বাবার বিচার করেছে 50 বছর পরে। দুর্গোচর এলাকার মুসলমানদেরকে বলতে চাই, ওরা যদি 50 বছর পরে বাবার বিচার করতে পারে, যে হাসিনা স্বৈরাচার দোসরেরা বাংলার জমিন থেকে 1600 মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে, 6 বছর বাচ্চাকে হত্যা করে মেরেছে, এমনকি 90 বছরের মানুষকেও তাদের হাত থেকে রক্ষা দেয় নাই। আচ্ছা বলেন তো, বাবার বিচার যদি 50 বছর পরে করতে পারে, এই বিচার 50 বছর কেন 100 বছর হলো পরেও করতে হবে? কথা বলো ঠিক কিনা? ওই সমস্ত মানুষদের অপরাধ একটাই ছিল, তারা দিন কায়েমের কথা বলতো, কোরআনের কথা বলতো। এই নাস্তিকগুলো, জালেমগুলো সহ্য করতে পারে নাই, একে একে 6 জনকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মেরেছে। বাবার বিচার করেছে 50 বছর পরে। দুর্গোচর এলাকার মুসলমানদেরকে বলতে চাই, ওরা যদি 50 বছর পরে বাবার বিচার করতে পারে, যে হাসিনা স্বৈরাচার দোসরেরা বাংলার জমিন থেকে 1600 মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে, 6 বছর বাচ্চাকে হত্যা করে মেরেছে, এমনকি 90 বছরের মানুষকেও তাদের হাত থেকে রক্ষা দেয় নাই। আচ্ছা বলেন তো, বাবার বিচার যদি 50 বছর পরে করতে পারে, এই বিচার 50 বছর কেন 100 বছর হলো পরেও করতে হবে? কথা বলো ঠিক কিনা? কারা কারা বিচার চান? দুহাত তুলে একবার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে দুর্গোচর এলাকার মুসলমানরা শুনে রেখো, এই যে আমার বাড়ি বগুড়া, আপনার বাড়ি দুর্গাছা। আচ্ছা বলেন তো, আমি বগুড়া থেকে এসে কি আপনার এলাকায় কোনো মাস্তানি খাটাতে পারবো? আপনি কি আমার এলাকায় মাস্তানি খাটাতে পারবেন? কেউ পারবে না। যার যোগ্যতা, যার ক্ষমতা সেখানেই। আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর দিন, সেই জমিনে আল্লাহর কথা হবে। কোন নাস্তিকের কথা আমরা শুনতে রাজি? কথা বলেন, রাজি? সোনার ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আনাকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অনেক ভাই আছে, হুজুর গো ওয়াজ করে শুতে ফেলে দেন, সকাল 10টা বাজেন, খালি নামাজের কথা বলবেন না। এরকম পাবলিক আছে না নাই? আছে, আছে। মানে এই জায়গাতেই বসে আছে, ঈশার নামাজ পড়ে নাই কিন্তু ওয়াজ শুনবে। আচ্ছা বলেন তো, আপনি যদি নামাজ না পড়ে ওয়াজ শুনে, এই ওয়াজ দিয়ে কি কোনো কাজ হবে? আল্লাহর কসম করে বলা যায়, আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দারে, তুমি মনে করো না তোমার সব এলাকার লোকজনকে একত্র ডেকে তোমার হিসাব করবে না। আল্লাহ পাক এই দুর্গোচর এলাকার প্রতিটি মানুষকে একজন একজন করে ডাকবে, আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুর রহমান এদিকে আয়। আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সকলকে হিসাব দিতে হবে। ও মুসলমান ভাইরা, একটাবার কি চিন্তা করেছো, আমার 60-70 বছর জিন্দগির কি আমল আমার আছে, আমল নিয়ে আমি আল্লাহর সামনে কি দাঁড়াতে পারবো? তোমাকে যখন আমি নামাজের কথা বলি, কোরআন থেকে তোমার কোনো সমস্যা নাই, বাধা নাই। একই ভাষায় আল্লাহ বলেছেন, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ। এটা বললেই তোমার মাথা খারাপ হয়, তার মানে বোঝা যায় তোমার শরীরের মধ্যেও ওই হাসিনা রক্ত প্রবাহিত হচ্ছে। কথা বলো ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে, এই মানুষগুলো হক কথা বলতে দেয় না, এখনো বাধা দেয়। দুর্গোচর মানুষ এলাকার মুসলমান, শুনে যাও, আল্লাহর কোরআন থেকে বলছি, পাশে হুজুর বসে আছেন, আলেম ওলামা আছেন, ওরা জানে। আল্লাহ পাকের মধ্যে বলছে, উতুল্লিম বাদা যালিকা জানিন। কোরআনের কথাগুলো বলতে গিয়ে যদি কোন নাস্তিক বেঈমান কোন মানুষ যদি বাধা দেয়, আল্লাহ বলে ওরা হলো অবৈধ মাদের, অবৈধ জারর সন্তান। কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন, কথা আমার না আল্লাহর? আল্লাহর কথা বলবো, এই আল্লাহর কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, মনে রাখবেন ওর জন্মের ভেজাল আছে। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন কালামুল্লাহ শরীফের মধ্যে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে 51-52 বছর বয়সে এদিক দেখলাম সেদিক দেখলাম, একটা বার কি কোরআনের লোকদেরকে সংসদে দেখার প্রয়োজন আছে না নাই? একটা বার যদি ওই সংসদে কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, একটা বার যদি কোরআনের আইন যদি আলো যদি ওই সংসদে জ্বালিয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই সোনার দেশ বাংলাদেশ সোনায় পরিণত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এখন কথা হলো, শুধু বারবার আমাদের হাতগুলো পাল্টাচ্ছি, এর পরিবর্তন দিয়ে কি হবে? মুসলমান মনে রেখো, আল্লাহর নবী বলেছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, সাদকা করো, তুমি পর্দার মধ্যে থাকো। তবে মনে রেখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা যদি তুমি না বলো, যদি তুমি কাজ না করো, তোমার নামাজ, হজ, যাকাত আল্লাহর কাছে কোনো কাজ হবে
কথা বলে না হবে ভাইরা মা। একটা বার যদি কোরআনে আইন যদি সংসদে চালু হয়ে যায়, তোমাকে বলতে হবে না বাজান আজান দিচ্ছে যাও নামাজে যাও। আজান হওয়ার আগেই তুমি প্রস্তুত থাকবে আমাকে নামাজে দিতে হবে। আল্লাহু আকবার। সুদ ভিত্তিক কোনো কাজ চলবে না বাংলার জন্য, জাকাত ভিত্তিক কাজ হবে। এটা আমরা চাই কি চাই না? কোনো মেয়ে ব্যাপার দিয়ে বের হতে পারে, সব করবে মেয়েরা পর্দার মধ্যে থেকে।